হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অ্যাক্টিভিটি 5-এর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং অ্যাক্টিভিটি 6-এরও একটা দুটো আলোচনা করেছি। তো আজকে দেখো 6-এর যে কটা কোশ্চেন বাকি আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। অ্যাক্টিভিটি 6-এর কোশ্চেনগুলো দেখো, গত ক্লাসে আমরা প্রথমটা আলোচনা করেছিলাম, 2 নম্বর থেকে আলোচনা করব। হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেল ইন হিজ ছিল, ঠিক আছে। লুক আফটার মানে দেখাশোনা করা। তো ওই রাক্ষসটি বা দানবটি তার দুর্গে কেমনভাবে বেলকে দেখাশোনা করত। তো অ্যান্সারটা এইভাবে লিখবে যে ইন হিজ ক্যাসেল, বানান এই কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে, তো বানানটা আমি আর লিখছি না। ইন হিজ ক্যাসেল দ্য বিস্ট গেভ হার, ঠিক আছে, দ্য বিস্ট গেভ হার, লিখবে ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড। ল্যাভিশ, ল্যাভিশ বানানটা দেখো এখানে আছে গল্পের শুরুতেই একদম, এই যে প্রথম লাইনে, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড, ঠিক আছে, ল্যাভিশ এই বানানটা লিখবে। তাহলে প্রথম লাইনটা কি বললাম, ইন হিজ ক্যাসেল দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড, ফুল স্টপ দেবে। তারপরে লিখবে যে শি ওয়াজ ওয়েটেড অন, ঠিক আছে, ওয়েটেড, WAITED, ওয়েটেড অন, অ্যাকচুয়ালি ওয়েট অন, ওয়েট অন মানে সেবা করা, সেখান থেকে ওয়েটেড অন। তো শি ওয়াজ ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, হাত এবং পা, ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস, ঠিক আছে। ইনভিজিবল সার্ভেন্টস মানে কি আমরা জানি, অদৃশ্য চাকর, ঠিক আছে। ইনভিজিবল বানানো হচ্ছে INVISIBLE, ইনভিজিবল সার্ভেন্ট, SERV। was waited on hand and foot by invisible servants, ফুল স্টপ দিলে। তারপরে লিখবে she had no end of riches, she had no end of riches, RICHES, riches to amuse herself, ঠিক আছে, riches to amuse herself, amuse মানে হচ্ছে AMUSE, amuse herself, ঠিক আছে, ফুল স্টপ দিলে। তারপরে লাস্ট সেন্টেন্স লিখলে ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে মানে এইভাবে, ইন দিস ওয়ে দ্য বিস্ট লুকড আফটার, ঠিক আছে। এখানে লুক আফটার ছিল, এটাকে পাস্ট টেন্সে লিখতে হবে, লুকড আফটার বেল ইন হিজ ক্যাসেল দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াই ডিড বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য ক্যাসেল। এই প্রশ্নটার মানে হচ্ছে যে দুর্গের মধ্যে বেল কেন তার স্বপ্নের ওই যে রাজকুমার বা স্বপ্নের যুবরাজকে দেখা পেতে ব্যর্থ হলো, কেন হলো। তো অ্যান্সারটা এইভাবে লিখবে যে বেল কুড নট মেক এনি রিলেশন বিটুইন দ্য বিস্ট অ্যান্ড দ্য প্রিন্স, ঠিক আছে। বেল কুড নট মেক এনি রিলেশন, RELATION, এনি রিলেশন বিটুইন দ্য বিস্ট অ্যান্ড দ্য প্রিন্স, ঠিক আছে, যে ফুল স্টপ দিলে। তারপরে লিখবে শি অনলি স দ্য প্রিন্স, সে শুধুমাত্র সেই রাজকুমারকে দেখেছিল। শি অনলি স দ্য প্রিন্স ইন হার ড্রিম, তার স্বপ্নে।
and felt that he was held captive somewhere, ঠিক আছে, he was held held captive 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 somewhere 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 in the castle দিয়ে ফুল স্টপ দিলে লাইনটা আমি আরেকবার বলছি she only saw the prince in her dream and felt that he was held captive somewhere in the castle full stop তো লাস্ট সেন্টেন্সটা লিখবে so she failed to find him she failed FAILED she failed to find him দিয়ে ফুল স্টপ ঠিক আছে 3 নম্বরটা হয়ে গেল 4 নম্বরে কি কোশ্চেন বলছে হোয়াট ওয়ার দ্য টু থিংস বেল ক্যারিড টু হার ফাদার্স হাউস আচ্ছা যে বেল যখন সেই রাক্ষসের কাছ থেকে বাড়িতে আসলো তখন তার সাথে কোন দুটো জিনিস নিয়ে এসেছিল ঠিক আছে বা বেল কি কি দুটো জিনিস তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল আর একটা কোশ্চেন আছে এর সাথে হোয়াই ডিড শি লিখবে প্যারা করে লিখবে যে বেল ক্যারিড অ্যান এনচ্যান্টেড ENCHANTED এনচ্যান্টেড মিরর আমরা জানি এনচ্যান্টেড মিরর MIRROR এনচ্যান্টেড মিরর অ্যান্ড এ রিং একটা রিং নিয়ে এসেছিল ঠিক আছে রিং টু হার ফাদার্স হাউস ঠিক আছে টু হার ফাদার্স হাউস ফাদার্স FATHE'S ফাদার্স হাউস দিয়ে ফুল স্টপ দেবে এটা তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল আর দ্বিতীয় কোশ্চেন বলছে কেন সে এগুলো নিয়ে এসেছিল তো সেটা এইভাবে লিখবে যে শি টুক দেম ঠিক আছে দেম বলতে ওই দুটো জিনিস শি টুক দেম ঠিক আছে TICM শি টুক দেম বিকজ বানান BECAUSE বিকজ দ্য মিরর উড অ্যালাউ হার ঠিক আছে ALLOW অ্যালাউ হার টু সি দেখতে ঠিক আছে অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক মানে আমরা জানি BACK হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল বিস্ট অ্যাপোস্ট্রফি এস হবে ঠিক আছে BEAS অ্যাপোস্ট্রফি দিয়ে এস বিস্টস ক্যাসেল অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ URN to return to the castle in an instant সঙ্গে ঠিক আছে in an instant TANT দিয়ে ফুল স্টপ তাহলে দেখো টোটাল যে কোশ্চেনটা আমি বলছি প্রথম কোশ্চেনটা ছিল কি কি জিনিস নিয়ে এসেছিল তার বাবার বাড়িতে বেল ক্যারিড অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড এ রিং টু হার ফাদার্স হাউস মানে বেল তার বাবার বাড়িতে একটি মায়াবী আয়না আর তার সঙ্গে একটা আংটি নিয়ে গিয়েছিল এবং সেটা কেন নিয়ে গিয়েছিল তার পরে কোশ্চেনে বলছে দেখো শি টুক দেম বিকজ সে সেইগুলো নিয়েছিল কারণ দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেলস কারণ আয়নাটি তাকে দেখিয়ে দিত দানবের দুর্গে বা ওই রাক্ষসের দুর্গে কী ঘটে চলছিল বা কী ঘটছিল অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট আর আংটিটি সঙ্গে তাকে নিয়ে গিয়েছিল কারণ আংটিটি তাকে সঙ্গে দুর্গে ফিরিয়ে নিয়ে যেত ঠিক আছে আংটিটি তাকে সঙ্গে দুর্গে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম ছিল এই জন্য এই দুটো সে সঙ্গে নিয়ে এসেছিল
ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর যেটা আছে, 5 নম্বর কোশ্চেন, হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট। কোশ্চেনটার মানে হলো যে কেমনভাবে একজন হ্যান্ডসাম মানে সুদর্শন প্রিন্স, রাজকুমার বা যুবরাজ এক আগলি বিস্টে পরিণত হলো, মানে এক কুৎসিত দানব হয়ে গেল। ঠিক আছে, কেন হয়ে গেল সেটা আমরা লাস্ট প্যারাতে পড়েছিলাম। দেখো আগে গত ক্লাসে এখানে এই যে দ্য প্রিন্স ইনফর্মড ওয়েল দ্যাট লং রেন। ঠিক আছে, এটা একটু গুছিয়ে লিখতে হবে এখানে। তো এইভাবে লিখবে যে লং এগো, যেমনভাবে বইতে আছে ঠিকঠাক, লং এগো দ্য প্রিন্স রিফিউজড। ঠিক আছে, দ্য প্রিন্স Your phone has no signal, so I can't help you with that at the moment. রিফিউজড বানান হচ্ছে REFUSED। The prince refused to let LET to let a fairy FAIRY a fairy in from the rain। ফুল স্টপ দিলে সেন্টেন্সটা আমি আরেকবার বলছি, লং এগো দ্য প্রিন্স রিফিউজড টু লেট এ ফেরি ইন ফ্রম দ্য রেন, ফুল স্টপ। তারপরে সেন্টেন্স লিখবে দ্য ফেরি গট অ্যাংরি। ঠিক আছে, GOT গট অ্যাংরি, ANGRY অ্যাংরি। তারপরে অ্যান্ড কার্সড হিম, তাকে অভিশাপ দিয়েছিল। ঠিক আছে, CURSED কার্সড হিম, ফুল স্টপ। তারপরে সেন্টেন্স লাস্ট সেন্টেন্স যেটা লিখবে, শি টার্নড দ্য বিস্ট, TURNED টার্নড দ্য প্রিন্স। ঠিক আছে, শি টার্নড দ্য প্রিন্স ইনটু এ হিডিয়াস বিস্ট বানানো হচ্ছে HIDEOUS হিডিয়াস বিস্ট। ঠিক আছে, রিফিউজড টু লেট এ ফেরি ইন ফ্রম দ্য রেন, এটার মানে হলো অনেক দিন আগে যুবরাজ বৃষ্টির মধ্যে এক পরীকে তার রাজপ্রাসাদে প্রবেশ করতে দেয়নি। ঠিক আছে, তারপরে কি হলো, দ্য ফেয়ারি গট অ্যাংরি, এতে করে পরীটি রেগে গেল, অ্যান্ড কার্সড হিম, এবং তাকে অভিশাপ দিল। শি টার্নড দ্য প্রিন্স ইনটু এ হিডিয়াস বিস্ট, এবং তারপরে সে ওই যুবরাজকে বা রাজকুমারকে একটা বিভৎস দানবে রূপান্তর করলো। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, মানে বুঝে লিখবে খাতায়, শেয়ার খাতায়। যেটা বুঝতে পারবে না অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানাবে, কোথাও কোনো অসুবিধা হলে, মানে বুঝতে অসুবিধা হলে। আর এইচটি করবে, এই কোশ্চেনগুলো ফেয়ার খাতায় তুলে মুখস্থ করবে, 5 থেকে 6 বার রিডিং দিয়ে মানে বুঝে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত।